ওয়াসাল্লাম বলছেন, মুমিনের প্রত্যেকটা মুহূর্তই তার জন্য আনন্দের কারণ হয়। হোক সে দুঃখে থাকুক, হোক সে সুখে থাকুক, যে অবস্থায় থাকুক না কেন, মুমিনের প্রত্যেকটা মুহূর্তই তার জন্য আনন্দদায়ক। আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরুহু কুল্লুহু লাহু খাইর। মুমিনের জন্য সবকিছুই খাইর, মুমিনের জন্য সবকিছুই যেন কল্যাণকর। ওয়ালাইসা যালিকা লিআহাদিন ইল্লা লিল মুমিন। এমন অবস্থা মুমিন ছাড়া আর কারো জন্যই যেন হয় না। মুমিনের জন্য সবকিছুই কল্যাণ হয়ে আসে, হোক সেটা আনন্দ, সেটাও কল্যাণকর, হোক সেটা বিপদ মুসিবত, সেটাও মুমিনের জন্য আনন্দদায়ক। ইনা সাবাতহু সাররাহু শাকারা। একজন মুমিন যদি বিপদে মুসিবতের মধ্যেও পড়ে যায়, সাররাহু শাকারা, সে শুকরিয়া আদায় করে। কি করে? শুকরিয়া আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফাকানা খায়রান লাহু। শুকরিয়া আদায় করার কারণে এটা তার জন্য কল্যাণকর হয়ে যায়। বিপদ মুসিবতে পড়ার কারণে মুমিন যখন আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে, শুকরিয়া আদায় করে, তখন এই বিপদ মুসিবত তার জন্য কল্যাণ হয়ে যায়। ওয়া ইন আসাবাতহু দাররা সাবারা। যখন বিপদ মুসিবত আসে, বিপদ মুসিবতে যখন সে ধৈর্য ধারণ করে, খায়রান লাহু, এই বিপদ মুসিবতটাও তার জন্য কল্যাণকর হয়ে যায়। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আমরুহু কুল্লুহু লাহু খায়র। একজন ঈমানদারের প্রত্যেকটা বিষয়ই কল্যাণ হয়ে আসে। ওয়ালাইসা যালিকা লিআহাদিন ইল্লা লিল মুমিন। এমনকি মুমিন ছাড়া আর কারোর জন্যই ঘটে না। ইন আসাবাতহু সাররাহু শাকারা ফাকানা খায়রান লাহু ওয়া ইন আসাবাতহু দাররা সাবারা ফাকানা খায়রান লাহু। একজন মুমিন যখন বিপদ মুসিবতে পড়ে, তখন সে আল্লাহর শুকরিয়া আদায় করে, ফলে এটি তার জন্য কল্যাণকর হয়। এবং বিপদ মুসিবতে যখন সে ধৈর্য ধারণ করে শুকরিয়া আদায় করে, এটি তার জন্য আরো কল্যাণ হয়ে ধরা দেয়। এবং সে যখন আনন্দ এবং তার জীবনে যখন বিভিন্ন ধরনের আনন্দ উপভোগ্য বিষয় চলে আসে, তখন আনন্দে আত্মহারা হয়ে যায় না, বরং সে শুকরিয়া করে কার? আল্লাহর। সে গর্ব এবং অহংকার প্রদর্শন করে না, সে শুকরিয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য একজন মুমিন আনন্দে থাকুক আর বিপদে থাকুক, যে অবস্থায় থাকুক না কেন, সর্ব অবস্থায় সে শুকরিয়া করতে হবে আল্লাহর। এবং আল্লাহর শুকরিয়া আদায়ের মাধ্যমে একজন মুমিন প্রকৃত অর্থেই তার ঈমানদার হিসেবে তার পরিচয়ের প্রকাশ ঘটাবে। বিপদে সে ভেঙে পড়বে না, আর অতি আনন্দে সে উৎফুল্ল হয়ে অহংকারেও নিপতিত হবে না। কত নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছে, তাই না? অসংখ্য অগণিত নিয়ামত রাজি আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন, দিয়েছেন। কিন্তু এই নিয়ামত সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত কি, সেটা কি আমরা জানি? সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে ঈমান। কি বলেন? নেমাতুল ঈমানে, ঈমানের নিয়ামত। এটা হলো একজন আদমের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহ আমাদেরকে ঈমান দান করেছেন, মুসলিম হিসেবে সৃষ্টি করেছেন। তিনি যদি আমাদেরকে মুসলিম হিসেবে না বানাতেন, তিনি যদি আমাদেরকে কাফের মুশরিক বদ্দীনের ঘরে জন্মগ্রহণ করাতেন, তাহলে আমাদের অবস্থাটা হইতো কি? তাহলে এই জন্য একজন ঈমানদারের সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে ঈমান। এই ঈমান যে আমরা পেলাম, ঈমান আমরা যে আল্লাহকে জানতে পারলাম, রসুলকে চিনতে পারলাম, আমরা যে তাওহীদ সম্পর্কে জানতে পারলাম, এই জন্য কি আমরা কখনো আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছি? করি কখনো? প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বন্ধুরা আমার, একজন ঈমানদার ব্যক্তির জন্য ঈমানের স্বাদ সবচাইতে বড় আনন্দের স্বাদ, সবচাইতে বড় নিয়ামতের স্বাদ। একজন বিখ্যাত আলেম
তার কাছে যে এক ব্যক্তি অভিযোগ করতেছে যে শায়েখ, আমার বাড়িতে চোর ঢুকেছিল। কি ঢুকছিল? চোর। আমার বাড়িতে একজন চোর ঢুকছিল, চোর ঢুকে আমার সবকিছু নিয়ে গেছে। বিখ্যাত সেই শায়েখ ওস্তাদ সেই ব্যক্তি বলছে, ওই ব্যক্তিকে যিনি অভিযোগ করছে তাকে বলছে, তুমি আল্লাহর শুকর আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো। লোকটি বলছে, আমার ঘরে চোর ঢুকলো, সবকিছু নিয়ে গেল, আমাকে আপনি আবার বলতেছেন আল্লাহর শুকরিয়া করো। বিখ্যাত আলেম তাকে বলছে, লোকটি ঢুকে তোমার ঘরের সবকিছু নিয়ে গেছে, সমস্যা নাই, কিন্তু চোর ঢুকে যদি তোমার ঘরে তোমার ইমান ছিনিয়ে নিয়ে যেত, তাহলে তোমার অবস্থাটা কি হতো? চোর ঢুকে যদি তোমার ইমান চুরি করে নিয়ে যেত, তাহলে তোমার অবস্থাটা কি হইতো? সুতরাং এই জন্য তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। এই ঘটনা থেকে ছোট্ট একটা শিক্ষা আছে আমাদের জন্য, সেটা হচ্ছে অনেক সময় আমরা বিপদে পড়ে সর্বস্ব হারিয়ে আমরা এমন কথা বলি, অনেকে এমন কথাও বলে ফেলি যে আল্লাহ আছে না না আছে এটা আমার জানা নাই, নাউযুবিল্লাহ। বলি না? নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করছে, দান করে, আলহামদুলিল্লাহ, কিন্তু হঠাৎ কোন একটা বিপদে পড়ছে, ছেলে সন্তান নিয়ে, সম্পদ নিয়ে, বাড়ি গাড়ি নিয়ে, অথবা জীবনে কোনো বড় ধরনের রোগ আছে, বিপদে পড়ছে, আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে। কান্নাকাটি করার পরে দেখা গেছে যে সে তারপরও মুসিবতের মধ্যেই আছে, কিন্তু তার মুখ দিয়ে আল্লাহর শুকরিয়া বের হয় না। শেষ পর্যন্ত অনেকে এটাও বলে ফেলে যে আল্লাহ আসলেই কি আছে নাকি আমার জানা নাই। নাউযুবিল্লাহ। এই যে এই ধরনের কথা বলে অনেকে কিন্তু কি হয়ে যায়? ঈমান হারা হয়ে যায়। আর ঈমান, একজন মানুষ যদি ঈমান হারা হয়ে যায়, তাহলে তার জীবনে আর কি থাকে বলেন? আর কি কিছু থাকে? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন, তার মধ্যে অন্যতম প্রধান শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে ঈমান। এই ঈমান যাতে আমরা নিয়ে কবরে যাইতে পারি, এই জন্য কিন্তু বিশাল বড় জিহাদ করা লাগবে। অনেকে আমরা মনে করি শত্রুর বিরুদ্ধে জিহাদ, সেই জিহাদ তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু একজন ঈমানদার তার নফসের বিরুদ্ধে সর্বক্ষণিক তরোয়াল নিয়ে দাঁড়িয়ে যে খান খান করে তার নফসকে খণ্ড বিখণ্ড করে দিয়ে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানের উপরে আনুগত্য প্রদর্শন করা, এটাও কিন্তু কম জিহাদ নয়। এজন্য একজন ঈমানদার, তার সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে ঈমান, আল্লাহর দেওয়া নিয়ামত রাজির মধ্যে। সুতরাং আমাদের কথা, কাজ, কর্ম, আমাদের এমন যেন বিপদে পড়ে যেন এমন অবস্থা না হয়ে যায়, এই সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমরা যেন হারিয়ে না ফেলি, ঈমান যাতে চুরি না হয়ে যায় বিপদে পড়ে। এরপরে আসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দেখেন আমাদেরকে দান করেছেন দৃষ্টিশক্তি, আমরা দেখতে পাচ্ছি। আমাদেরকে দান করেছেন শ্রবণ শক্তি, আমাদেরকে দান করেছেন একটা কল, একটা মন, যে মন দিয়ে আমরা ভাবতে পারি, সুখ দুঃখ অনুভব করতে পারি। আমাদেরকে দিয়েছেন স্বাস্থ্য। আজকে আমরা মসজিদে এসেছি, আজকে আমরা সালাত আদায় করছি, কিন্তু আপনারা চিন্তা করলে পাবেন আত্মীয় স্বজনদের ভিতরে অনেকেই আছে অসুস্থ, তারা কিন্তু চাইলেও আল্লাহর ইবাদত বন্দেগীও সুন্দরভাবে করতে পারতেছে না। এই জন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে চোখ দিলেন নিয়ামত, এই চোখ দিয়ে আমি আসলে কি দেখছি? এই চোখ তিনি দিয়েছেন হালাল জিনিসগুলোকে দেখার জন্য, এই চোখ দিয়েছেন তার ভয়ে ক্রন্দন করার জন্য। এই চোখ নামক নিয়ামতের শুকরিয়া আদায় তখনই হবে যখন এই চোখ আল্লাহর বিধান ফলো করে চলে। আপনি আমি যখন এই চোখকে আল্লাহর বিধান ফলো করাতে পারবো,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান ফলো করাতে পারবে। তাহলে এই চোখ কত দামি। আপনাকে যদি কেউ উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দেয়, আর যদি বলে যে তোমার 2টা চোখ আমাকে দিয়ে দাও, আপনাকে দিবেন? আপনাকে যদি পুরা বাংলাদেশটাও দিয়ে দেওয়া হয়, আর যদি বলা হয় পুরা বাংলাদেশ তোমাকে আমি লিখে দিব, বাংলাদেশের মানুষ যদি বলে পুরা বাংলাদেশ আপনাকে লিখে দেওয়া হবে, আপনি কি আপনার এই চোখ তার বিনিময়ে দিবেন? কখনো দিবেন না। তাহলে এই চোখ নামক নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দান করেছেন। এই যে নিয়ামত দান করলেন, এই নিয়ামতের জন্য কখনো কি ভেবে দেখেছি? কখনো কি চিন্তা করেছি? একজন বিখ্যাত আলেম তিনি বলছেন, ইয়া ইবনে আদম ইদা আরাদতা আন তারিফা কদর মা আনআমাল্লাহু আলাইহি। হে ইবনে আদম, তুমি একবার চিন্তা করো আল্লাহর যে নিয়ামত রাজি তোমাকে দিয়েছেন তিনি। চোখ দুটো বন্ধ করো, ফাআকমিজ আইনাইক, তোমার চোখ দুইটা বন্ধ করো, চোখ দুইটা বন্ধ করার পরে তুমি দেখো অন্ধকার পৃথিবী। এই চোখ যদি আর কখনো শাটার আর না খুলতে পারো, চোখের পাপড়ি যদি আর খুলতে না পারো, তাহলে একটিবার চিন্তা করো তোমার অবস্থা কি হবে। একটিবার চিন্তা করো তোমার অবস্থা কি হবে। আর যদি চোখ ফিরে না পাও তাহলে তোমার অবস্থা কি হবে। আমরা দেখেছি 5ই আগস্টে অনেক তরুণ ছাত্র জনতা চোখ দিয়েছে, চোখ হারিয়ে তারা অন্ধ হয়ে গেছে। তারাই বুঝতে পারে এই চোখের মূল্য কি। একবার হে বন্ধু, চোখ দুইটা বন্ধ করে খেয়াল করো, আল্লাহর এই ছোট্ট নিয়ামত তোমাকে দিলেন, তারপরেও তোমার কত হায় হুতাশ, তুমি কত অভিযোগ করো আল্লাহর প্রতি। তুমি কখনো কি তোমার এই চোখের জন্য নিভৃতে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছো নাকি? করেছে কি আমরা? তোমার রব তোমাকে যে শ্রবণ শক্তি দিল, তুমি শুনতে পাচ্ছ, এই যে তুমি শুনতে পাচ্ছ, তুমি কি কখনো বধির ব্যক্তিকে দেখেছো নাকি? তোমার যে শ্রবণ শক্তি, তোমাকে যদি বলা হয় আল জাহারার প্রাসাদের বিনিময়ে এই শ্রবণ শক্তি তুমি দান করে দাও, রানী বিলকিসের সেই প্রাসাদের বিনিময়ে, সাবা রাজ্যের বিনিময়ে যদি তোমাকে আজকে বলা হয় তোমার শ্রবণ শক্তি আমার কাছে বিক্রি করো, কেউ কি বিক্রি করবেন নাকি? তোমাকে যদি ইউরোপ আমেরিকাও লিখে দেওয়া হয়, তুমি কখনোই তোমার এই শ্রবণ শক্তি হারাতে চাইবা না। চাইবেন নাকি? কোন আদম কখনোই তার শ্রবণ শক্তি হারাতে চাইবে না। তাহলে ইউরোপ আমেরিকার চাইতে মূল্যবান বস্তু তোমার দেহের মধ্যে, কানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিট করে দিয়েছে। এত দামি নিয়ামত তোমার কান, শ্রবণ শক্তি আল্লাহ তোমাকে দিল। সেই শ্রবণ শক্তি পাওয়ার পরে হে যুবক ভাইরা আমার, কি শুনছো কানে? কানে কি শুনছো? হে মুরব্বীরা আমার, হে যুবক ভাইরা আমার, হে মুসলিম জনতা, এই কান দিয়ে তোমরা কি শুনছো? চোখ দিয়ে তোমরা কি দেখছো? রাস্তার কত বিলবোর্ড অশ্লীল, কত কিছু বিজ্ঞাপন, কত কিছু চোখের সামনে চলে আসছে। টিভি, সিনেমা, নাচ গান তোমার চোখের সামনে আসছে অবলীলায়, সেগুলো দেখছো। এই চোখের কি তোমার এই নিয়ামতের হিসাব কি তোমাকে আল্লাহর কাছে দিতে হবে না? হবে কি না? কান দিয়ে তুমি কি শুনছো হে যুবক ভাইরা আমার? এই শ্রবণ শক্তি সব কিছুর বিনিময়ে তুমি কখনো বিক্রি করবা না। তাহলে এই শ্রবণ শক্তি যেই মালিক দিলেন, সেই শ্রবণ শক্তি দিয়ে আল্লাহ নিষেধ করেছেন এমন কিছু শোনাকে, তাহলে তোমার জন্য ঠিক হবে নাকি? ঠিক হবে? শ্রবণ শক্তি দিয়ে তুমি আল্লাহর বিধিবিধান শুনলা না, সেই মতো চললা না। শ্রবণ দিয়ে তুমি গান বাদ্য শুনলা, শ্রবণ শক্তি দিয়ে আল্লাহ দ্রোহী
জিনিসপত্র তুমি জানলা শুনলা তোমার কান দিয়ে, এই কান যদি তিনি নষ্ট করে দেন, কানের বিনিময়ে, এই কানের বিনিময়ে যদি তোমাকে পৃথিবীর সমপরিমাণ সম্পদ লিখে দেওয়া হয়, তুমি তো সেই পৃথিবীর সমপরিমাণ সম্পদ নিতে রাজি হবা না। তাহলে কি শুনছো একটু খেয়াল করো, আর কেন এত হাই হুতাশ করো? দেখো না তোমাকে আল্লাহ কত নিয়ামত দিয়েছে। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, তোমার রব তোমাকে দিলেন হাঁটার শক্তি, তোমার রব তোমাকে দিল হাঁটার শক্তি। যার পা চলে গেছে সেই কেবল জানতে পারে পায়ের কত মূল্য। তুমি যদি পাহীন হয়ে থাকতা, হাসপাতালের বেডে তুমি যদি পড়ে থাকতা, একটিবার চিন্তা করো তোমার অবস্থা কি হইতো। তাহলে সেই পা তুমি কোন কাজে ব্যয় করছো? সেই পা তুমি কোন কাজে ব্যয় করছো হে যুবক? যেই পা দিয়ে তুমি তোমার রবের বিধান কায়েম করার কথা, রুকু সাজদা দেওয়ার কথা, সেই পা দিয়ে তুমি কোন পথে হেঁটে বেড়াচ্ছ হে যুবক? এই পা তোমার কোন কাজে ব্যবহার হওয়ার কথা ছিল? তোমার এই পা যদি তুমি যথোপযুক্ত জায়গায় ব্যবহার করতে পারো, তাহলেই তো তোমার রবের নিয়ামতের শুকরিয়া আদায় হবে। তোমার চোখ যদি তোমার রবের দেখানো বিধান অনুযায়ী ফলো করতে পারো, তাহলে তো সেই চোখের নিয়ামতের শুকরিয়া আদায় হবে। তোমার কান যদি তোমার রবের কথা শুনে, তাহলে তোমার কান যে পাইলা, এত দামি জিনিস পাইলা, তাহলে সেই রবের নিয়ামতের দেওয়া শুকরিয়া আদায় করা হবে। তোমার যে অন্তঃকরণ আল্লাহ দিলেন, রাস্তার যেই পাগল, সেই পাগলের কথা একবার খেয়াল করো। তুমি যদি মাতাল হয়ে যেতা, তুমি যদি উন্মাদ হয়ে যেতা, তুমি যদি জ্ঞানহীন হয়ে যেতা, রাস্তায় রাস্তায় ঘুরতা, শরীরে জামা কাপড় নাই, ময়লা নর্দমা খাইতা, তুমি যদি বিকৃত মস্তিষ্কের সেই মস্তিষ্ক পাইতা, আল্লাহ তো তোমাকে সেই মস্তিষ্ক দিল না, আল্লাহ তোমাকে সুস্থ একটা মস্তিষ্ক দিল, অন্তঃকরণ দিল। তুমি তোমার সেই অন্তরের মধ্যে কি লালন করো? এই যুবক ভাই আমার, হে মুরব্বীরা, তোমার অন্তঃকরণ কিভাবে রবের অনুগ্রহের কথা ভাবে নাকি রবের বিধান মতো চলার কথা ভাবে নাকি? যদি তোমার অন্তঃকরণ রবের অনুগ্রহের কথা ভাবে, রবের বিধান মতো চলে, রবের দেখানো পদ্ধতি অনুসরণ করে, তাহলেই তো তোমাকে তোমার রব যে নিয়ামত দান করলো, সেই নিয়ামতের শুকরিয়া আদায় হবে। যদি তোমার অন্তঃকরণ সেই নিয়ামতের শুকরিয়া আদায় স্বরূপ সেই রবের দেখানো বিধান অনুযায়ী না চলে, তাহলে তোমার সেই নিয়ামতের তো শুকরিয়া আদায় হবে না। তাহলে তাহলে আজকে ইমানদাররা আমরা শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? সর্ব অবস্থায় আল্লাহ আমাদেরকে দেখেন ঈমান দিলেন, এত বড় সম্পদ দিলেন, আমাদেরকে দিলেন সুস্থ মন, সুস্থ শরীর, হাত দিলেন, পা দিলেন, চোখ দিলেন, শ্রবণ শক্তি দিলেন, দর্শন শক্তি দিলেন, কত দামি দামি নিয়ামত দিলেন আমাদের দেহের মধ্যে, কত দামি দামি নিয়ামত দিলেন। এই নিয়ামত পাওয়ার পরেও আমাদের ভিতরে হাই হুতাশ আছে না নাই? তাহলে এই নিয়ামত গুলো পাওয়ার পরে আমাদের আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না? তাহলে আমরা যদি এই নিয়ামতের শুকরিয়া আদায় করি, শুধু আপনি আপনার দিকেই তাকান, কত শুকরিয়া আদায় করা দরকার মওলা। সারা জীবন সেজদাবনত থাকলেও তার শুকরিয়া আদায় শেষ হবে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, হে গোলাম, তুমি যদি আমার শুকরিয়া আদায় করো, আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, তাহলে আমি মাওলা তোমার নিয়ামত আরো বাড়িয়ে দিব।
সুবহানাল্লাহ। তাহলে নিয়ামত যদি বাড়াতে চাই, আরো যদি নিয়ামতে টইটম্বুর করতে চাই, শুকরিয়া আদায়ের বিকল্প। কিন্তু শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছিলেন, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছিলেন, আল্লাহ আপনার অধিকাংশ গোলামকে আপনি পাবেন নাকি শুকরগুজার? অধিকাংশ গোলামকে আপনি পাবেন নাকি শুকরগুজার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের এই যেই চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাটিও আমাদেরকে সতর্ক করে দুনিয়াতে জানিয়ে দিলেন প্রিয় নবীর মাধ্যমে। শয়তান বলেছিল অধিকাংশ বনি আদম শুকরগুজার হবে না। তাহলে শয়তানের কথা সত্য প্রমাণিত করা যাবে নাকি? শয়তানের কথা তো কখনোই সত্য প্রতিফল হওয়ার কথা নয়। এই জন্য আমাদের কথা, কাজ, কর্ম সবকিছু যেন হয় নিয়ামত পূর্ণ, শুকরিয়া আদায়ের শুরু। এই সব কাজ যা কিছু আমরা করি, আমাদের যা কিছু চিন্তা করি, সব যেন হয় আল্লাহর এই সমস্ত দেওয়া নিয়ামতের শুকরিয়া স্বরূপ। মূলত যে ব্যক্তি শুকরিয়া আদায় করে, সে ব্যক্তি তার নিজের জন্যই করে, লিনাফসিহি, সে তার নিজের জন্যই করে। কারণ শুকরিয়া করলে এই শুকরিয়া স্বরূপ নিয়ামত বাড়িয়ে দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আজকে আমাদের যে হায় হায় নাই নাই এই ধরনের বর্ণাঢ্যকতা থেকে আমাদের ফিরে আসতে হবে, এবং যে অবস্থায় একজন ইমানদার থাকুক না কেন, সর্ব অবস্থায় তার মুখে শুকরিয়া থাকবে কার? আল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী বলছেন, ইয়া মুআয ইন্নী উহিব্বুকা, হে মুআয আমি তোমাকে ভালোবাসি। হে মুআয আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে পছন্দ করি। ওয়ালা তানসা আন তাকুলা দুবুরা কুল্লি সালাতিন, তুমি কখনোই প্রত্যেক সালাত শেষে ভুলে যেও না এই দোয়াটি করতে। ফালা তানসা আন তাকুলা দুবুরা কুল্লি সালাতিন, প্রত্যেক সালাত শেষে তুমি আল্লাহর এই সমস্ত নিয়ামত রাজির শুকরিয়া আদায় করতে কখনোই ভুলে যেও না। সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে মুআয, সালাত শেষ করে সব সময় তুমি আল্লাহর কাছে সাহায্য চাইবা, দোয়া করবা। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা, রব্বুল আলামিন আমি আপনার কাছে সাহায্য চাই, আপনার কাছে তৌফিক চাই আপনার জিকির করার। আমি যেন সর্বাবস্থায় আপনার জিকির করতে পারি, আমার মুখে যেন সর্বাবস্থায় আপনার জিকির লেগে থাকে, আমি যেন সব অবস্থায় আপনার শুকরিয়া স্বরূপ জিকির আদায় করতে পারি। আপনি আমাকে সেই তৌফিক দিয়ে। আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা, আমি যেন আপনার জিকির করতে পারি, আমি যেন আপনার শুকরিয়া আদায় করতে পারি। ওয়া হুসনি ইবাদাতিক, আমি যেন আপনার ইবাদত গুলোকে সুন্দর করে পালন করতে পারি। তাহলে আল্লাহ আমাদেরকে কত নিয়ামত দিলেন, কত নিয়ামত দান করলেন। প্রত্যেক সালাত শেষে প্রত্যেক ইমানদারের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই তৌফিক কামনা করার দরকার আছে না? না?
সবাই পড়বো তো ইনশাআল্লাহ, পড়বো। এটার ফজিলত তো একবার মসজিদে আলোচনাও করেছিলাম, আমরা তো এটার ফজিলত একবার মসজিদে আলোচনাও করেছিলাম। এই দোয়াটা, সেটা কি? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। তাহলে প্রত্যেক সালাত শেষে আল্লাহর কাছে আমরা সর্ব অবস্থায় যেন শুকরিয়া আদায় করতে পারি। এই যে শুকরিয়া আদায়, একজন ইমানদার শুকরিয়া আদায় করতে হয় মূলত তিনটি মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়। সার্বিকভাবে পর্যালোচনা করলে তিন জায়গায় একজন ইমানদার শুকরিয়া আদায় করছে কিনা সবসময় খেয়ালে রাখা। তিনটি শূন্যস্থান ফিল আপ হচ্ছে কিনা আপনার, তাহলে আপনার শুকরগুজার বান্দা হবে। সেটা কি? সেটা হচ্ছে আপনার অন্তঃকরণ, আপনার মনের ভিতরে, মন থেকে আল্লাহর শুকরিয়া হচ্ছে কিনা, নাকি শুধু হাই হুতাশ ভিতরে, মনের ভিতরে আপনি সবসময় আল্লাহর, কেউ জানুক আর না জানুক, অন্তঃকরণে আল্লাহর শুকরিয়া আপনি আদায় করছেন কিনা। এক। দ্বিতীয় যেই বিষয়, সেটা হচ্ছে মুখে প্রকাশ করা। মুখে প্রকাশ করা, আপনার অন্তরে যে লালন করছেন আল্লাহর কৃতজ্ঞতা, আল্লাহর শুকরিয়া, সেটি আপনার মুখে প্রকাশ করবে। মুখে প্রকাশ করা আল্লাহর শুকরিয়াগুলো, মুখে প্রকাশ করা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলা। 3 নাম্বার হচ্ছে কাজ। আপনি আল্লাহর যে শুকরিয়া আদায় করছেন, আপনি অন্তরে বিশ্বাস করলেন, ঠিক আছে বুঝলাম, আপনি মুখেও আল্লাহর শুকরিয়া কৃতজ্ঞতা প্রকাশ করলেন, আলহামদুলিল্লাহ বললেন, ভালো কথা, কিন্তু কাজে সেটার প্রতিফল হচ্ছে কেন? তো কাজ যদি হয় আপনার উল্টা পাল্টা, আমার কাজ যদি ঠিক না থাকে, তাহলে ওই অন্তরে ভাবা আর মুখে বলার কোনো দাম নাই। তাহলে শুকরিয়া আদায় করতে হবে 3টি জায়গায়, অন্তরে, মুখে এবং কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে যে আমি আসলে আল্লাহর শুকরগুজার বান্দা। তাহলে কাজের মাধ্যমে আমরা কি সবসময় প্রমাণ করি কিনা? সুস্থ আছি, ভালো আছি, তারপরে অলসতা করে আসি দেরি করে আল্লাহর কোরআনের কথা একটু শোনার জন্য, অন্যান্য ক্ষেত্রেও, দান করার ক্ষেত্রে হোক বা আল্লাহর অন্যান্য বিধান পালনের ক্ষেত্রে হোক, কাজে কি আমরা সেই শুকরিয়া আদায় করছি কিনা, এটি পর্যালোচনার বিষয়। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, তিনি বিখ্যাত আলেম ছিলেন। তিনি অত্যন্ত চমৎকার ভাবে এই শুকরিয়া আদায়ের 5টি ভিত্তি বলেছেন। তিনি বলেছেন এই শুকরিয়া আদায়ের 5টি ভিত্তি রয়েছে, শুকরিয়া আদায়ের 5টি দিক রয়েছে। 1 নাম্বার বিষয় তিনি বলছেন যে প্রভুর প্রতি বিনয় প্রকাশ করা। একজন শুকরগুজার বান্দা তিনি সবসময় প্রভুর প্রতি বিনয়ী থাকবেন, তিনি প্রভুর প্রতি আন্তরিক থাকবেন, রবের প্রতি আন্তরিক থাকবেন। তাহলে একজন ইমানদার শুকরিয়া আদায়ের প্রধানতম ভিত্তি হচ্ছে সে তার রবের প্রতি বিনয়ী থাকবে। যেখানে রবের বিধান আসবে সেখানে সে বিনয়াবনত চিত্তে গ্রহণ করে নেবে। যেখানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর কথা আসবে সে বিনয়ের সাথে সেটা গ্রহণ করে নেবে। তাহলে আল্লাহ রাসূলের বিধানের ক্ষেত্রে একজন ইমানদার সবসময় বিনয়াবনত থাকবে। এটা হচ্ছে প্রধানতম ভিত্তি। আমরা কি উগ্র হয়ে যাই কিনা? বলা হয়েছে যে এটা করেন না, আল্লাহ আপনাদের নিষেধ করেছে, তখন আমরা উগ্র হয়ে যাই কিনা? আমাদের মন মস্তিষ্ক কি বিরুদ্ধাচরণ করে কিনা? যদি করে তাহলে কিন্তু এটা আমাদের সংশোধন হওয়া দরকার। কি বলেন? তো এই জন্য 1 নাম্বার বিষয় হচ্ছে বিনয়াবনত চিত্তে সেটি গ্রহণ করতে হবে। 2 নাম্বার বিষয়, আপনার রব আপনাকে কত কিছু দিলেন। আমরা কয়েকটা বিষয় আলোচনা করছি, আজকে তো সময়, জুমার সালাতে আলোচনায় তো খুব বেশি সময় পাওয়া যায় না। কয়েকটা নিয়ামত নিয়ে আলোচনা করলাম। আল্লাহ যে আপনাকে এত নিয়ামত দান করলেন, 2 নাম্বার বিষয় হচ্ছে নিয়ামতের শুকরিয়া আদায়ের ভিত্তি হচ্ছে যে আপনার রব আপনাকে এত দিলেন, আপনি সেই রবকে ভালোবাসেন কিনা। এই দুনিয়াতে আমাদেরকে 5 টাকা 10 টাকা দিলে মানুষকে আমরা কত ভালোবাসি, তাই না? কি বলেন?
একজনে যদি আপনাকে 50,000 টাকা দেয়, ওর বাপ দাদার 14 গোষ্ঠীর নাম আপনার মুখস্থ হয়ে যাবে, তাই না? 1 লাখ টাকা দিলেন, আর 1 কোটি টাকা দিলে তো আপনাকে মানে ওই ব্যক্তির প্রশংসায় পঞ্চমুখ এতটাই হবে যে মানে অস্বাভাবিক রকমের প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবেন, তাই না? তাহলে আল্লাহ আপনাকে এত কিছু দিলেন, দুনিয়াতে কেউ আপনাকে 1 কোটি টাকা দিলে আপনি তার কত প্রশংসা করবেন, তাকে কত ভালোবাসবেন, সে কত মহানুভব। এই যে দেখেন না, এই যে সামনে নির্বাচন আসতেছে, পাবলিক 500 টাকা 1000 টাকা খেয়ে ভোট পর্যন্ত আরেকজনকে দিয়ে দেয়, তাই না? একজনে 500 1000 টাকা দিছে, এই জন্য আপনি দিয়ে দিচ্ছেন কত কিছু। কিন্তু যেই আল্লাহ আপনাকে এত দিলেন, সে আল্লাহকে আপনি ভালোবাসেন কিনা? আমরা বলছিলাম, আলোচনা করছিলাম, আপনার চোখের বিনিময়ে যদি আপনাকে এই পৃথিবীর সমপরিমাণ সম্পদও লিখে দেওয়া হয়, তাও কি আপনি আপনার চোখ দিয়ে দিবেন কাউকে? দিবেন? দিবেন না। তাহলে আল্লাহ আপনাকে এত কিছু দিলেন, সেই দাতাকে আপনি ভালোবাসেন কিনা? তাহলে নিয়ামতের শুকরিয়ার দ্বিতীয় ভিত্তি হচ্ছে আল্লাহকে ভালোবাসতে হবে। আমি আমার রবকে, আমি আমার মাওলাকে ভালোবাসি কিনা? আমার পিতামাতা, স্ত্রী, পুত্র, সন্তান সব কিছুর চাইতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি ভালোবাসি কিনা? আমার কাজ সেটা প্রকাশ করে কিনা? তাহলে নিয়ামতের দ্বিতীয় ভিত্তি হচ্ছে ভালোবাসতে হবে। যিনি মহান দাতা, সেই মহান দাতাকে কি করতে হবে? ভালোবাসতে হবে, সেই রবকে ভালোবাসতে হবে। 3 নাম্বার বিষয় হচ্ছে নিয়ামতের শুকরিয়া আদায়ের 3 নাম্বার ভিত্তি, করণীয় বা বিষয় হচ্ছে আপনি অন্তর থেকে স্বীকার করেন কিনা, অন্তঃকরণের মধ্যে সেটা অনুভব করেন কিনা। একজন ইমানদার সবসময় তো তার অন্তরের ভিতরে থাকা উচিত আমাদের লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ ছাড়া আর কোনো শক্তি সামর্থ্য আর কিছুই নাই, তিনি ছাড়া আর কোনো ক্ষমতাধর নাই। অন্তঃকরণের ভিতরে আপনি আমি সে মাওলার কৃতজ্ঞতার স্বীকার করি কিনা। ইমাম ইবনুল কাইয়্যিম বলছেন যে শুকরিয়া আদায়ের তৃতীয় ধাপ হচ্ছে স্বীকারোক্তি। তুমি তোমার রবের স্বীকারোক্তি দিবে অন্তঃকরণের মধ্যে, অন্তঃকরণের মধ্যে নিভৃতে তুমি তোমার মাওলাকে ভালোবাসবে, বলবে হে রব, তুমি ছাড়া আর কোনো শক্তি নাই, সামর্থ্য নাই, আর কোনো ক্ষমতাধর নাই, তোমার আনুগত্যের কাছে আমি আমার সমস্ত শক্তি সামর্থ্যকে সুপর্দ করলাম। আমরা কি করতে পারি কিনা? ইমাম ইবনুল কাইয়্যিম বলছেন 4 নাম্বার ধাপ হলো, 4 নাম্বার ভিত্তি হলো, 4 নাম্বার করণীয় হলো সবসময় আল্লাহর প্রশংসা মুখ দিয়ে প্রকাশ করা। একজন ইমানদার সব সময় মুখ দিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবে। যখন সময় পাবে ফাহেসা কাজে ব্যস্ত না হয়ে মাওলার কৃতজ্ঞতা প্রকাশ করবে। ইমানদাররা সময় পেলে তো চায়ের দোকানে আড্ডা পেটায়, আর এখন তো সামনে নির্বাচন আসছে, কোন দল ক্ষমতায় যাবে আর কোন দল যাবে না, সেই আলোচনা ব্যাপক চলে সব জায়গায়, তাই না? গ্রামে এসব নাই, হয়তো শহরে তো টেকা যাচ্ছে না। তাহলে সব সময় শুকরিয়া মুখে প্রকাশ করতে হবে মাওলার, এটা হলো চতুর্থ কাজ। মা বোনেরা সময় পেলে হাবিজাবি কুৎসা কাহিনীতে ব্যস্ত হয়ে পড়েন, আছে না? কেন ব্যস্ত হয়ে পড়েন? সময়কে কাজে লাগান, কোরআন তেলাওয়াত করেন, জিকির আজকার করেন। অহেতুক কাজ, অহেতুক আলোচনা সমালোচনা কেন আমরা করছি, কেনই বা করি? এই জন্য একজন ইমানদার সময় পেলে তিনি মুখ দিয়ে আল্লাহর প্রশংসা করবে, মুখ দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করবে। কি করবে? আল্লাহর শুকরিয়া আদায় করবে। দাউদ আলাইহিস সালাম বলতেন, ইলাহি, হে আমার মাওলা, হে আমার রব, তুমি যদি আমাকে 2টা জিহ্বা দিতে, ইউসাব্বিহ
ইউসাব্বিহানিকা বিল্লাইলি ওয়ান নাহার। তুমি যদি আমাকে দুইটা জিহ্বা দিতে, দিন রাত আমি আমার ওই দুইটা জিহ্বাকে শুধুমাত্র তোমার শুকরিয়ায় ব্যস্ত রাখতাম। আমি যদি দিন রাত সারা জীবন আমার ওই দুইটা জিহ্বাকে ব্যস্ত রাখতাম তোমার শুকরিয়ায়, তারপরেও তোমার ক্ষুদ্র একটা নেয়ামতের শুকরিয়া আদায় করা আমার পক্ষে সম্ভব হতো না। ক্ষুদ্র একটা নেয়ামতের শুকরিয়া আদায়ও আমার পক্ষে করা সম্ভব হতো না। তাহলে আপনার আমার কি অবস্থা? পয়গম্বররা এভাবে চিন্তা করতেন, এভাবে ভাবতেন। তাহলে আমরা জিকিরে মশগুল থাকি কিনা? সময় পেলে একটা দোয়া মুখস্থ করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত সুন্দর সুন্দর দোয়া আছে। হিসনুল মুসলিম নামে একটা ছোট্ট বই আছে, সেই বইয়ের মধ্যে অনেক দোয়া আছে, সেগুলো মুখস্থ করতে পারি। সেগুলো না করে আমরা কি করছি? অহেতুক কাজে সময় ব্যয় করছি। তাহলে এটা হচ্ছে চতুর্থ করণীয়, চতুর্থ ভিত্তি শুকরিয়া আদায়ে, যে জবানকে সবসময় জিকির গুজার রাখো মাওলা। পঞ্চম ভিত্তি হচ্ছে তুমি তোমার এই যে নিয়ামত পাইলা আল্লাহর কাছ থেকে, এই নিয়ামতের কখনোই অবাধ্যতা করবা না। এই নিয়ামত দিয়ে তুমি তোমার কোনো অবাধ্যতা করবা না। আল্লাহ তোমাকে যে নিয়ামত দিয়েছে, এই নিয়ামত গুলো দিয়ে তার অবাধ্য কাজ কোনো করবা না। আল্লাহ তোমাকে যে হাত দিয়েছে, এই হাত দিয়ে আল্লাহ পছন্দ করেন না এমন কোনো কাজ করবা না। যে চোখ দিয়েছেন, এই চোখ দিয়ে তুমি এমন কোনো কাজ করবা না যেটা আল্লাহ পছন্দ করে। যে মস্তিষ্ক দিল, সেই মস্তিষ্ক দিয়ে তুমি এমন কিছু চিন্তা করবা না যেই চিন্তা তোমার মাওলা, তোমার মনিব পছন্দ করে। তাহলে পঞ্চম ভিত্তি বা পঞ্চম দিক হচ্ছে তুমি তোমার এই যে মাওলা তোমাকে নিয়ামত দান করেছেন, তোমার সম্পদ, এগুলো যেন তোমার রবের অবাধ্যতার পথে ব্যয় না হয়। যে সম্পদ তোমাকে আল্লাহ দিল, সেই সম্পদ যেন তোমার রবের অবাধ্য কাজে ব্যয় না হয়। তাহলে মালিক তোমাকে যেই নিয়ামত দিয়েছে, সেই নিয়ামত যেন কখনোই তার অবাধ্যতায় ব্যয় না হয়। এটা হচ্ছে শুকরিয়া আদায়ের পঞ্চম ভিত্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বাবস্থায় যেন তার নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। এবং আমরা যেন আমাদের কথা, কাজ, চিন্তা সবকিছুতে আল্লাহর নিয়ামতের বহিঃপ্রকাশ ঘটাতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন।